আর দিলীপ ঘোষকে যারা নির্বাচিত করেছে, 5 বছর দিলীপ ঘোষ কি পরিষেবা দিয়েছে আপনারা দেখেছেন। সকালবেলা দিলীপ ঘোষের কাজ খালি মর্নিং ওয়াক করা, আর কোনো কাজ নেই। আপনি রোজ সকালবেলা টিভির পর্দায় দেখবেন দিলীপ বাবু খালি মর্নিং ওয়াক করছে। আমি সেই কারণে বলবো, চা খাক, চা তো বাঙালিরা খাই, অসুবিধা কি আছে, চায়ে আপত্তি নেই। কিন্তু দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে। আপনারা দেখেছেন তো, শরীরচর্চা আর মর্নিং ওয়াক। তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায়, আপনি তাকে সাংসদ নেবেন, না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? আমি নারায়ণগড়ের মায়েদের, বোনেদের সবাইকে বলবো, মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, বন্ধুদের, যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক। এটা আমাদের শপথ নিতে হবে। যে মর্নিং ওয়াক করতে চায় সে পাড়ায় থাকুক, পার্কে থাকুক, হেঁটে বেড়াক, শরীরচর্চা করুক, আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠান। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কথা দিয়ে কথা রাখি, আপনারা জানেন। আমি ভেবে কথা বলি, আর যখন কথা দিই কথা রাখি। আমাকে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না আমার রাজনৈতিক জীবনে যেখানে আমি কথা দিয়ে কথা রাখিনি। তার জন্য যতদূর লড়াই করার আমি করব, তার জন্য যেখানে আবেদন নিবেদন করার আমি করব, তার জন্য যতদূর যাওয়ার আমি যাব। কিন্তু মানুষকে যদি কথা দিই, সেই কথা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ, দায়বদ্ধ। আমি আপনাদের কথা দিচ্ছি, এদের থেকে কিচ্ছু চাইবেন না। আমি আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সামনে, এখানে 50টা টিভির ক্যামেরা রয়েছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুরা রয়েছে। আমি বলেছি 3 বছরে 10 পয়সার হিসাব যদি দিতে পারে আবাস আর 100 দিনের কাজে আমি রাজনীতি করব না। বিজেপির উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, হ্যাঁ কি না বলুন? উচিত। ক্ষমতা থাকলে বলুক কোথায় কোথায় আসবে। ও বিজেপির লোক বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, 10-0 গোল দিয়ে মাঠ ছাড়া করব। তথ্য পরিসংখ্যানের হিসেব হোক না, তথ্য পরিসংখ্যানের হিসেব হোক। পারবে না। আপনারা তো বলছেন বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, আমাকে খালি 2 ঘন্টা আগে বলবেন। জায়গা আপনার, যদি টিভির পর্দায় করতে চান চ্যানেল আপনার, সঞ্চালক আপনার, সংবাদ মাধ্যম আপনার, সময় আপনার, বক্তা আপনার। 1 ঘন্টা আগে বলবেন, 2 ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আমি পৌঁছে যাব। আপনি খালি শ্বেতপত্রটা আনুন যে 3 বছরে বাংলায় গোহারা হারার পর আপনি 10 পয়সা আবাসে দিয়েছেন আর মানরেগাতে দিয়েছেন 100 দিনে। যদি প্রমাণ করতে পারে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না। কি বলেছিল বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল যে বাড়ির টাকা পাঠিয়েছি। আর আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি যে শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারে যে বাংলায় হেরে যাওয়ার পর 3 বছরে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এই চ্যালেঞ্জ যদি বিজেপির ক্ষমতা থাকে, এই সভা থেকে আমি করে গেলাম, বুকের পাটা থাকলে এক বাপের বেটা হলে গ্রহণ করে দেখাবেন। আমরা কেন বিজেপিকে বলছি বাংলা বিরোধী? আপনারা দেখুন, এই 100 দিনের টাকা 2 বছর ধরে এরা বাংলার টাকা বন্ধ করে রেখে দিয়েছে। আপনার কষ্ট করে, মানে 2 বছর আগে আপনি কাজ করেছেন, আপনি পারবেন আপনার পরিবারে কাউকে 6 মাস কাজ করিয়ে বার করে দিতে, টাকা না দিয়ে, মাইনা না দিয়ে? আমাদের বিবেকে বাঁধে, আমাদের খারাপ লাগবে। আপনি তখনই মানুষকে টাকা দেবেন না বা তার টাকা বন্ধ করবেন যখন আপনি মানুষকে দুর্বল ভাববেন। এরা বাংলার মানুষকে দুর্বল ভাবে। আমরা একাধিকবার দিল্লিতে গেছি, বৈঠক করেছি, আমাদের টাকা যাতে এই 59 লক্ষ প্রাপকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়, কোনো সুরাহা হয়নি। ধারাবাহিকভাবে প্রতিবার আমাদের আবেদন নিবেদন এরা প্রত্যাখ্যান করেছে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করার পর পশ্চিম মেদিনীপুর জেলায় 6,10,867 জন শ্রমিকের 2 বছরের বকেয়া পাওনা আমাদের সরকার সরাসরি মিটিয়েছে 282 কোটি টাকা।
তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে। এই কারণে আমরা বলছি বিজেপি বাংলা বিরোধী। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এই জেলার নাম যে সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে বিশ্ববন্দিত করেছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঘাটালে বীরসিংহ গ্রামে জন্ম। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যেই বিজেপির নেতারা ভাঙল, তাদের পদলেহন করে আমাদের কিছু আবর্জনা পা চেটে তল্পি বাহকতা করে বিজেপিতে জয়েন করেছেন, নিজের মেরুদণ্ডটা বিক্রি করে। এর জবাব আমাদের আগামী দিন দিতে হবে। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের যে ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি পেয়েছে, সেই ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুর নাম মুছে দিয়েছে। কার নাম রয়েছে? মোদিজি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আপনি বাংলার মানুষের টাকা আটকেছেন। আপনারা শুনে রাখুন, বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা আটকে রেখেছে এই বিজেপি সরকার। আর কোনো রাজ্যের টাকা আটকে রাখেনি, একমাত্র বাংলা। কিন্তু আমরাও সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে, এদেরকে অনুরোধ করা, এদের কাছে আবেদন করা, এদের দয়া দাক্ষিণ্যে আমরা আর বাঁচব না। আমি আপনাকে যেটা বলছিলাম একটু আগে, আমি সেটা বলে শেষ করব। আমি কথা দিচ্ছি আপনাদের, এদের কাছে কিছু চাইবেন না। আপনারা চান আমরা এদের কাছে মাথা নিচু করে বেঁচে থাকি? বলুন মায়েরা, চান? মায়েরা শুনুন, আমাদের সরকার মামাটি মানুষের সরকার প্রতি বছর 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। 25,000 কোটি। এর মধ্যে 10 পয়সার অবদান মোদী সরকারের নেই। মমতা ব্যানার্জি যদি 25,000 কোটি টাকা খরচা করে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, তাহলে 100 দিনের বিকল্প কর্মশ্রী করেও আপনার হাতে কাজ তুলে দিতে পারে। এবং জল, কল, রাস্তা আর বাড়ির জন্য এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমি আপনাদের অনুরোধ করব যে আগামী নির্বাচনে নিজের অধিকারকে সামনে রেখে তৃণমূলের প্রার্থী, বাংলার প্রার্থী, বাংলার সৈনিক মমতা ব্যানার্জির প্রার্থী জুন মালিয়াকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জেতান। যার যেখানে বাড়ির আবেদন রয়েছে 2 বছরের মধ্যে সেই আবেদনে অগ্রাধিকার দিয়ে বাড়ির বিকল্প ব্যবস্থা আমাদের সরকার করবে। কারোর উপর নির্ভর করতে হবে না আপনাকে।